হ্যালো লাভ দ্য পিপল, ওয়েলকাম টু ফারুকস ইংলিশ। স্বাগত জানাচ্ছি আমার সম্মানিত সকল ভাই বোনকে ফারুকস ইংলিশ চ্যানেলে। ফারুকস ইংলিশ চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজিতে কিভাবে গুরুত্বপূর্ণ বাক্যের অনুবাদ করা যায় সেগুলো। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আপনাদেরকে বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করে দেওয়ার জন্য, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আসুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব থেকে আমরা কিছু অতি গুরুত্বপূর্ণ বাক্য নোট করে রাখি। লেটস গেট স্টার্ট। আমাদের প্রথমত যে বাক্যটি আছে সেটা হলো বাসে ওঠো। বাসে ওঠো এই বাক্যটিকে আপনি যদি ইংলিশে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে গেট অন দ্য বাস। গেট অন দ্য বাস মানে হলো বাসে ওঠো। চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো বাস থেকে নামো। বাস থেকে নামো ইংলিশে আপনি যদি বলতে চান বাক্যটিকে আপনাকে বলতে হবে গেট ডাউন দ্য বাস। গেট ডাউন দ্য বাস মানে হলো বাস থেকে নামো। এরপরই কিন্তু সুন্দর একটি বাক্য আছে, সে বাক্যটি হলো সুন্দর জীবন কাটাও। ওয়াও, কত চমৎকার একটি বাক্য, সুন্দর জীবন কাটাও। এই বাক্যটিকে যদি আপনি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে লিভ আ বিউটিফুল লাইফ। লিভ আ বিউটিফুল লাইফ মানে হলো সুন্দর জীবন কাটাও। এবার আমরা চলে যাব তারপরের বাক্যটিতে। পরের বাক্যটি হলো এটি আমার পক্ষে বা আমার জন্য যথেষ্ট। ইংলিশে বলবেন দিস ইজ ইনাফ ফর মি। দিস ইজ ইনাফ ফর মি মানে হলো এটি আমার জন্য বা আমার পক্ষে যথেষ্ট। সুন্দর বাক্য। এরপরই আছে গাড়িতে ওঠো। আপনি কিন্তু গাড়িতে ওঠো এর আগেও শিখেছেন, একটু আগে প্রথম বাক্যটি ছিল। এই বাক্যটিও আপনি বলতে পারেন গাড়িতে ওঠো এভাবে যে গেট অন দ্য কার। গেট অন দ্য কার, ওইটা বাসে ওঠো ছিল, এটা গাড়িতে ওঠো। গেট অন দ্য কার মানে গাড়িতে ওঠো। নেক্সট, গাড়ি থেকে নামো, গেট ডাউন দ্য কার। গেট ডাউন দ্য কার মানে হলো গাড়ি থেকে নামো। আমাদের এবার যে বাক্যটি আছে সেটা হলো আমি আমার কথা রেখেছি। এই বাক্যটিকে সুন্দর করে যদি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে আই কেপ্ট মাই ওয়ার্ড। আই কেপ্ট মাই ওয়ার্ড মানে হলো আমি আমার কথা রেখেছি। এরপর লেখা আছে তুমি কি এটা আগে থেকে জানতে। বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন ডিড ইউ নো দ্যাট ইন অ্যাডভান্স। ডিড ইউ নো দ্যাট ইন অ্যাডভান্স মানে হলো তুমি কি এটা আগে থেকে জানতে। এবার লেখা আছে তোমার মুখ বন্ধ করো। আপনি যদি ইংলিশে বাক্যটি বলতে চান আপনাকে বলতে হবে শাট ইউর মাউথ। শাট ইউর মাউথ মানে হলো তোমার মুখ বন্ধ করো। এবার যে বাক্যটি সেটা হলো তুমি পুরোপুরি বদলে গেছো। ইংলিশে যদি বলতে চাই আপনাকে বলতে হবে ইউ হ্যাভ কমপ্লিটলি চেঞ্জড। ইউ হ্যাভ কমপ্লিটলি চেঞ্জড মানে হলো তুমি পুরোপুরি বদলে গেছো। আমরা কিন্তু আমাদের কাছের বন্ধু বা প্রিয়জনকে হঠাৎ দেখা হলে অনেকদিন পর আমরা বলি যে তুমি পুরোপুরি বদলে গেছো, তখন ইংলিশে এই বাক্যটিকে আমরা বলবো ইউ হ্যাভ কমপ্লিটলি চেঞ্জড। এরপর এমন কথা বলো না, ডোন্ট সে লাইক দ্যাট। এমন কথা বলো না, ডোন্ট সে লাইক দ্যাট। ডোন্ট সে লাইক দ্যাট মানে এমন কথা বলো না। ধৈর্য ধরো বা সহনশীল হও। ইংলিশে বলবেন বি পেশেন্ট। বি পেশেন্ট, ধৈর্য ধরো বা সহনশীল হও। চমৎকার বাক্য আমরা প্রতিদিন কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো আপনিও এই কথাটি ব্যবহার করতে পারেন আপনার দৈনিক কথা বলার মাঝখানে। বি পেশেন্ট। নেক্সট, সে তার কথা রেখেছে। আপনি ইংলিশে বলতে পারেন হি কেপ্ট হিজ ওয়ার্ড। হি কেপ্ট হিজ ওয়ার্ড মানে হলো সে তার কথা রেখেছে। নেক্সট সেন্টেন্স, ছেলেটি কি এটা আগে থেকে জানতো। এই প্রশ্নটি আপনি বলবেন এভাবে ডিড দ্য বয় নো দ্যাট ইন অ্যাডভান্স। ডিড দ্য বয় নো দ্যাট ইন অ্যাডভান্স। আপনি অ্যাডভান্সের জায়গায় অন্য একটি ওয়ার্ডও ব্যবহার করতে পারেন কথার সৌন্দর্যের জন্য, বিফোর বলতে পারেন, তখন তো অ্যান্সারটি হবে ডিড দ্য বয় নো দ্যাট ইন বিফোর। এভাবে আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। পরের বাক্যটি হলো সে পুরোপুরি বদলে গেছে। আপনি ইংলিশে এই বাক্যটিকে বলবেন হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড মানে হলো সে পুরোপুরি বদলে গেছে। হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। আপনি এখানে নাম ধরেও বলতে পারেন, যেমন হাসান পুরোপুরি বদলে গেছে, আপনি ইংলিশে বলবেন হাসান হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। হাসান পুরোপুরি বদলে গেছে। সুন্দর। আমরা চলে যাচ্ছি নেক্সট বাক্যে। এটা বলা সহজ।
ইংলিশে এই বাক্যটিকে বলবেন ইটস ইজি টু সে। ইটস ইজি টু সে। আপনি একটু ব্যঙ্গেও বলতে পারেন ইট ইজ ইজি টু সে, এভাবে বলতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা চলে যাব পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যটি হলো এটা ব্যবহার করা সহজ। আপনি ওই আগের বাক্যটিকেই একটু মডিফাই করেছেন, একটু ইলাবোরেট করেছেন। যেমন ইটস ইজি টু ইউজ। ইটস ইজি টু ইউজ মানে এটা ব্যবহার করা সহজ। আপনি কিন্তু এটা খাওয়া সহজ এটাও বলতে পারেন, ইটস ইজি টু ইট, এভাবে বলতে পারেন। নতুন নতুন বাক্য তৈরি করবেন না, যা আমি প্রতিটি পর্বেই আপনাদেরকে বলি। নিউ স্ট্রাকচার বানাতে পারলে আপনি কিন্তু ইংলিশে এক্সপার্ট হয়ে যাবেন, স্কিলড হয়ে যাবেন। সো নতুন নতুন সেন্টেন্স কিভাবে মেক করে তা গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ। I hope you will learn English in a very short time. আমাদের নেক্সট বাক্যে আছে এটা বাদ দাও। এটা বাদ দাও ইংলিশে বলবেন ইগনোর ইট। ইগনোর ইট, অথবা আপনি বলতে পারেন লিভ ইট। লিভ ইট, ইগনোর ইট অথবা লিভ ইট। তারপর এটা কে তৈরি করেছে, এই প্রশ্নটি আপনি যদি ইংলিশে বলতে চান তাহলে বলবেন হু মেড ইট। হু মেড ইট, এটা কে তৈরি করেছে। খুবই সংক্ষেপে আমরা এই বাক্যটি ব্যবহার করে থাকি, অন্যভাবেও এটা বলা যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এভাবে ডিরেক্টলি প্রশ্ন করে ফেলি, হু মেড ইট। নেক্সট বাক্য হলো এখন অন্ধকার। ইংলিশে বলবেন ইটস ডার্ক। ইটস ডার্ক, এখন অন্ধকার। ইটস ডার্ক নাও, এভাবে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা চলে যাব পরবর্তী বাক্যটিতে। পরবর্তী বাক্যটি হলো মোবাইল ফোন ব্যবহার করা সহজ। এটা কিন্তু আগের একটি বাক্য থেকে আমরা মডিফাই করে একটু ইলাবোরেট করেছি। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। তো আপনি সাবজেক্টের জায়গায় ইউজ করলেন দ্য মোবাইল ফোন, তারপর বাকিটুকু আগের মতো ইজ ইজি টু ইউজ। দ্য মোবাইল ফোন ইজ ইজি টু ইউজ মানে মোবাইল ফোন ব্যবহার করা সহজ। এবার যে বাক্যটি সেটা হলো কম্পিউটার ব্যবহার করা সহজ। দ্য কম্পিউটার ইজ ইজি টু ইউজ। দ্য কম্পিউটার ইজ ইজি টু ইউজ মানে কম্পিউটার ব্যবহার করা সহজ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন প্রতিটি বাক্য কিভাবে চমৎকারভাবে অনুবাদ হয়ে যাচ্ছে। এরপর বাড়িটি কে তৈরি করেছে, হু বিল্ড দিস হাউস। হু বিল্ড দিস হাউস, বাড়িটি কে তৈরি করেছে। নেক্সট, আমি এটা হারিয়েছি, আই লস্ট ইট। আমি এটা হারিয়েছি, আই লস্ট ইট। এবার লেখা আছে এটা বাজে, ইটস অফুল। ইটস অফুল, অফুল শব্দের অর্থ বাজে, আর ইটস অফুল মানে এটা বাজে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে বাক্যটি সেটা হলো এটা ভীষণ বিরক্তিকর। আপনি বলবেন ইটস অফুল বোরিং। ইটস অফুল বোরিং মানে হলো এটা ভীষণ বিরক্তিকর। ইটস অফুল বোরিং। নেক্সট বাক্যে চলে যাচ্ছি। নেক্সট বাক্যটি হলো এটা অসাধারণ। ইংলিশে বলবেন ইটস অসাম। ইটস অসাম মানে হলো এটা অসাধারণ। ইটস অসাম। নেক্সট, বাতাস বইছে। ইংলিশে বলবেন ইজ ইট উইন্ডি। বাতাস বইছে। আপনি ইংলিশে প্রশ্ন করতে পারেন যে বাতাস বইছে, ইজ ইট উইন্ডি, ইজ ইট উইন্ডি। এবার লেখা আছে এটাই আমার কাজ, ইটস মাই জব। ইটস মাই জব মানে হলো এটাই আমার কাজ, ইটস মাই জব। নেক্সট, আমি কি চেষ্টা করে দেখতে পারি। ইংলিশে বলবেন ক্যান আই ট্রাই ইট। ক্যান আই ট্রাই ইট, ক্যান আই ট্রাই ইট, আমি কি চেষ্টা করে দেখতে পারি। ধন্যবাদ আমার সকল সম্মানিত ভাই বোনকে সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য। প্রিয় সম্মানিত ভাই বোন, দেখা হবে পরবর্তী পর্বে। ফারুক ইংলিশের সাথেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যেখানেই থাকেন নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।